আসসালামু আলাইকুম সবাইকে। আশা করতেছি সবাই বেশ ভালো আছেন। দীর্ঘদিন ভিডিও ক্রিয়েট হচ্ছে না বিকজ বাংলাদেশের সমসাময়িক যে একটা প্রবলেম ছিল সেটা আমাদেরকে অনেক বেশি করে ব্যথিত করছে, এবং যেটার জন্য কিন্তু দেশের একটা টালমাটাল অবস্থা ছিল। মোটামুটি বাংলাদেশের প্রবলেম সলভ হচ্ছে, দেশের ইন্টারনেট সেবাও ছিল অনেক সমস্যা। যাই হোক, প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে বাংলাদেশ ধীরে ধীরে তার গতি ফিরে পাচ্ছে, এবং আমরা চাই যে বাংলাদেশ সবসময় সুস্থ থাকুক এবং সুন্দরভাবে আসলে বাংলাদেশের জীবনযাত্রাটা চলুক। এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। আজকের আলোচনা হচ্ছে নেইমার জুনিয়রকে ঘিরে। আমরা যারা ব্রাজিল ফ্যান এবং নেইমার জুনিয়রের ফ্যান, তারা কিন্তু নেইমার জুনিয়রের জন্য অপেক্ষা করতেছে যে নেইমার জুনিয়র আসলে কবে নাগাদ মাঠে ফিরবে। কতদিন, প্রায় দীর্ঘ 9 মাস নেইমার জুনিয়রকে আমরা আসলে দেখি না, মাঠে দেখি না, সবুজ গালিচায় নেইমার জুনিয়রের পায়ের কারুকাজটা দেখি না। তো এটা হচ্ছে আমাদের কাছে অনেক বেশি পরিমাণ আসলে ক্ষুধা, নেইমার জুনিয়রকে মাঠে দেখাটা। তো মোটামুটি নেইমার জুনিয়র পুরো ফিট হয়ে গেছে, এবং সে কিন্তু আগে ইনডোর যে অনুশীলনগুলো ছিল, আপনার প্র্যাকটিসগুলো ছিল, সেটা করছে, এবং গতকালকে থেকে সে কিন্তু মাঠে অনুশীলন শুরু করছে, এবং সে একা একা এখনও কিন্তু আল হেলালের দলের সাথে অনুশীলন করে না, এবং এটার জন্য একটু সময় লাগবে। একটু বলতে অনেক সময় না, হয়তো বা 2 সপ্তাহ মতো তার সময় লাগতে পারে একদম আল হেলালের হয়ে আসলে খেলাটা শুরু করা বা খেলার প্রস্তুতিটা নেওয়া। তো নেইমার জুনিয়র আসলে কবে মাঠে ফিরতেছে সেটা যদি বলি, তাহলে হয়তো বা আগস্টের শেষের দিকে নেইমার জুনিয়র আল হেলালের হয়ে মাঠে নামতে পারে। কারণ আল হেলাল তাকে অনেক পরিমাণ টাকা দিয়ে কিনছে, কিন্তু নেইমার জুনিয়রকে কিন্তু বেশি দিন তারা আসলে খেলাইতে পারে নাই, কারণ দীর্ঘদিন তার এসিএল যে ইনজুরিটা হয়েছিল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে যায় ব্রাজিলের হয়ে, এবং সেখান থেকে নেইমার একটা লং টাইম ইনজুরিতে পড়ে যায়, যেটা শুধু আল হেলালই না, ব্রাজিলই অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ কোপা আমেরিকাতে আমাদের একটা স্বপ্ন ছিল, সেটা তো মিস করছে, এবং ব্রাজিল কোপা আমেরিকায় বেশি দূর যেতে পারে নাই, ব্রাজিল কোয়ার্টার ফাইনালে হেরে গেছে। এটা হচ্ছে নেইমার থাকলে হয়তো ব্রাজিল আরও ভালো করতো, এটা আমাদের প্রত্যাশা না, এটা আসলেই ঘটতো। আর ব্রাজিলের হয়ে নেইমার জুনিয়র কবে ব্যাক করবে সেটা যদি বলি, তাহলে দেখেন সেপ্টেম্বর মাসে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের ইকুয়েডরের সাথে ম্যাচ, এবং ওই ম্যাচ দিয়ে নেইমার জুনিয়র মাঠে ফিরতে যাচ্ছে। তো খুব শিগগিরই আমরা নেইমারকে মাঠে দেখব, সবুজ গালিচাই নেইমার জুনিয়র যখন বুট পরে মাঠে নামবে। এটা হচ্ছে আমাদের মানে শুধু নেইমার জুনিয়র ফ্যানই না, ফুটবল ফ্যানদের কাছে কিন্তু একটা সৌন্দর্য জায়গা যে নেইমার জুনিয়র মাঠে ফিরতে যাচ্ছে। তো এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। এখন থেকে রেগুলারলি ফুটবলের সকল আপডেট আপনারা পেয়ে যাবেন, এবং সামনে নতুন সিজন আসতেছে, অনেক অনেক ফুটবল নিয়ে কথাবার্তা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এবং আর একটা বিষয়, আমি এতদিন যাবৎ আসলে ঢাকাতে থাকার কারণে আমি ফেস ভিডিও দিতে পারতেছি না। ইনশাআল্লাহ যশোরে ব্যাক করব খুব শিগগিরই, এবং যশোরে ব্যাক করে আমি আমার পূর্ণাঙ্গ যে ফেস দিয়ে ভিডিওটা শুরু করে দেব। তো যারা যারা আমার সাথে আছেন সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন। আপনাদের পাশে থাকাতে আমার একান্ত কাম্য। এইটুকুই আলোচনা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ফুটবল এনজয় করুন, এবং আমার সাথে থাকেন। আল্লাহ হাফেজ।